রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। 29 বছর বয়সী এই রোগীর নাম ঝুমা কোরা। পরিবারের দাবি, 4 দিন আগে দুবরাজপুরের একটা ইট ভাটায় কাজ করার সময় তার পায়ে ইট পড়ে গুরুতর আঘাত লাগে। যন্ত্রণা বেড়ে যাওয়ায় দুপুরে তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, ভর্তি হওয়ার পর থেকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। সকালে একটা ইনজেকশন দেবার পরপরই ঝুমার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। আর এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতার পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছে। কি বলছেন মৃতার মা সরস্বতী, শুনবো। আমার মেয়ে, যখন আমি ডাক্তারকে জিজ্ঞাসা করছি, স্যার বলুন কি হয়েছে মেয়েটার, যদি কোনো অসুবিধা যদি হয়ে থাকে তাহলে আমাকে আমার কাগজ লিখে দেন, আমি বাইরে থেকে আমি ওষুধ নিয়ে আসবো। আর মেয়েটার আমি ওই পাটা খানিক, বুঝতে পেরেছেন তো, পেছন পেছন দিয়ে কালকে আমি রাত্রিবেলা আমি 4 বার গিয়েছি। দিদি মানে আমাদের হাতে পায়ে ধরছি, একটু ট্যাবলেট দেন, মেয়েটার আমার খানিক জ্বলনটা সহ্য হবে, কিন্তু আমাকে কেউ দেয় নাই। কেউ আমাকে দূর দূর করে সব তাড়িয়ে দিয়েছে। 4 বার গেছি, 4 বার কেউ আমাকে ইঞ্জেকশন দিল না। সকালবেলায় যখন ইঞ্জেকশনটা দিল, খানিকক্ষণ পরে আমার মেয়ে যখন বললো যে মা আমাকে কিরকম লাগছে, কেন কিরকম জল খাবে তুই মা, চোখ আমার অন্ধকার হয়ে গেল, ধাঁধুটি হয়ে গেল। খানিকক্ষণ পরে মেয়ের আমার জীবনটা ওরা হারিয়ে দিল। তো ডাক্তার আমাকে একটুকু আমাকে বললো না যে আমি যদি না পাচ্ছি তাহলে আমাকে অন্য ডাক্তার দিয়ে আমার মেয়ের চিকিৎসাটা করাইতো, কিন্তু সেইটুকুনটা আমার মেয়ের করতে দিল না। সারাদিনের মধ্যে একবারও ডাক্তার চিকিৎসা করতে দেখতে এলো না, যে রুগী কি হয়েছে না হয়েছে কিছুই নাই। তাহলে আমার মেয়েটার বিনা চিকিৎসাতে আজকে মেয়েটার জীবনটা ডাক্তার বাবু নিয়ে মেয়েটার আমার জীবনটা। কালকে ওই 3টে হবে, 3টের সময় হবে সকলেই। উপর থেকে দেখে গেছে যেমন দাঁড়িয়ে আছে সেইভাবে দাঁড়িয়ে আছে। কি হয়েছে স্যার, আমার ইট পড়ে গেছে। স্যার আমার কত তারিখে পড়েছে ডেট জিজ্ঞাসা করছে, ইট পড়লে কি জিজ্ঞাসা করা হবে বলুন। অন্যদিকে হাসপাতালের সুপার জানিয়েছেন বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, ঘটনার তদন্ত হবে এবং মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালের সুপার প্রকাশ চন্দ্র বাগ কি বলছেন, শুনবো। না, আমার কাছে খবরটা পেয়েছি আমি, ঠিক আছে। আমরা তো পোস্টমর্টম করবো বলে দিয়েছি। পোস্টমর্টম রিপোর্ট দেখেই আমরা ইনভেস্টিগেশন টিম তৈরি করবো, তদন্ত করবো। তদন্ত করে যদি আমার কোনো ডাক্তার বা স্বাস্থ্যকর্মী প্রতিষ্ঠা করতে হয় অবশ্যই আমরা কানেক্ট করবো। আমরা তো দেখুন একটা বড় হাসপাতাল, মানে আমাদের যা ডাক্তার বা সিস্টার আছে সেগুলো রোগীর সংখ্যা অনেক বেশি। আমাদের অনেক বাধা বিপত্তির মধ্যেই মানে পরিষেবা দিতে হয়, এবং আমাদের চাপ ডাক্তার বা সিস্টার অনেকটাই বেশি থাকে, ঠিক আছে। ন্যাচারালি যে কোনো মৃত্যুজনক, এটা তো অস্বীকার কোনো জায়গা নেই। এবং আমি যা শুনলাম যে পেশেন্টের বয়স মাত্র 28 বছর বয়স। এটা আমি তো ফোন পাওয়া মাত্রই বলেছি যে এখানে কোনো রকম কোনো মার্সি করার ব্যাপার জায়গা নেই। আমরা তদন্ত করব এবং পোস্টমর্টম হবে, তাতে আবার ডাক্তার বা সিস্টার যে স্বাস্থ্যকর্মী হয়ে যাবে না কেন, দুটি সমস্ত ওঠে না, আমার বাড়িতে ভরসা করুন না। এবার দেখুন সেটা তো নিশ্চয়ই, দেখুন ওনারা তো মর্মাহত হয়ে আছে বাড়ির লোকজন। আমার হলে আমার ক্ষেত্রেও তাই এক হতো, আমার ক্ষেত্রে তাই হতো, তাই না? আমরা খুব মর্মাহত হতাম। তবে এটা তদন্ত সাপেক্ষ। নিশ্চয়ই দেখুন আমার এতজন নার্সিং স্টাফ আছেন, এতজন ডাক্তার আছেন, আমাদের জুনিয়র ডাক্তার আছে, কোনো ডাক্তার অ্যাডমিট করবেন এটা হতে পারে না। তবে আমি তাও বলছি যদি হয়ে থাকে ওনাদের কথা আমি মেনে নিই। আপনারা যে প্রশ্ন করছেন তাতে আমি মেনে নিই, বলছি যে এটা সম্পূর্ণ আমি তদন্ত করে দেখবো। কারণ দেখুন আমি এই যে কোনো মৃত্যু মানে আমরা দেখুন মানুষ মাত্রই মৃত্যু হবে, কিন্তু প্রিভেন্টেবল ডেথ মানে যেটার মৃত্যু রোধ করতে পারি এরকম মৃত্যুর ক্ষেত্রে আমরা তদন্ত করি, আমরা রিভিউ করি, খুব বেশি জোর দিই আমাদের মাতৃমৃত্যুর ক্ষেত্রে। কিন্তু অন্য যে কোনো প্রিভেন্টেবল ডেথকে আমরা কোনো ক্ষমা করবো না। না, অনেক সময় কি হয় তখন সাডেন কখন কার্ডিয়াক অ্যাটাক হয় দেখেন না আপনারা তো নিশ্চয়ই, আপনাদের নতুন করে বলা কিছু নেই। চা খেতে খেতে একটি ভর্তি হয়েছিল পড়লো আর খারাপ হয় কিনা, মানে খবর হয় কিনা। দেখুন এইগুলো মৃত্যু আর কখন আসবে তখন বলতে পারে না। ওই বন্ধু একটা কথাই বললাম যে আমি দেখবো কোনো গাফিলতি যদি মৃত্যু হয়েছে কিনা, ঠিক আছে। যদি কোনো আমাদের প্রশ্ন হবে তো আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ধুধুমার কাণ্ড রোগী মৃত্যুকে ঘিরে। রোগীর পরিবারের তরফ থেকে দাবি, ঝুমা কোরা বয়স 29, তিনি দুবরাজপুরের এক ইটভাটায় কাজ করতেন।
ওই সময় কাজ করার সময় ইটভাটার যে সাজানো ইট থাকে, বেশ কিছু পরিমাণের ইট তার পায়ে পড়েছিল এবং গুরুতরভাবে আহত হয়েছিল। আহত হওয়ার পর সিউড়ি সদর হাসপাতালে আনা হয়েছিল এবং তাকে চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ উঠছে যে সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতি হয়েছে। রীতিমতো আজ সকালে তাকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়, আর ইঞ্জেকশনের পরই তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। আর এই ঘটনা ঘটে যাওয়ার পর কিন্তু পরিবারের যে সদস্যরা রয়েছে, তারা রোগীর যে আত্মীয়রা রয়েছে, তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে। রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে থাকে, বিক্ষোভ দেখাতে থাকে সিউড়ি সদর হাসপাতালে। রীতিমতো এই বিক্ষোভ এবং চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়। সেই পরিবেশকে নিয়ন্ত্রণ করতে সিউড়ি থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং এই যে উত্তেজিত রোগীর পরিবার সহ যে আম জনতা ক্ষুব্ধ প্রকাশ করছিল, তাদেরকে নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে দেখা যায় যে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের যে সুপার রয়েছে, তিনি বলছেন যে কোনো মৃত্যুই দুঃখদায়ক, কিন্তু এই ঘটনার সাথে কিভাবে কি ঘটনা রয়েছে, কি চিকিৎসা হয়েছিল, তার সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। এমনকি ঝুমা করার যে মৃতদেহ কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, যেখান থেকে আরও ভালো করে স্পষ্ট বোঝা যাবে যে কী বা কোন কারণে তাদের মৃত্যু। রোগীর পরিবারের যে অভিযোগ করছে, সেই অভিযোগ কি যথার্থ সত্যতা রয়েছে কিনা, এই ধরনের মন্তব্য তিনি করেছেন। কিন্তু রোগীর পরিবারের এক দাবি যে তারা 4 দিন আগে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ঝুমা কোড়াকে কিন্তু ভর্তি করেছিল। ভর্তির পর থেকেই কিন্তু চিকিৎসায় গাফিলতি ছিল বলে তারা বারবার চিকিৎসকদেরকে জানিয়েছে। তাদেরকে কোনোভাবে সহযোগিতা না করে উচ্চবাচ্য কথা বলেই যে সিউড়ির যে হাসপাতালে চিকিৎসক রয়েছে, নার্সরা রয়েছে, তারা কিন্তু বারবার এই ঝুমাকোড়ার পরিবারকে কিন্তু এড়িয়ে গেছেন। রীতিমতোই আজ সকালে যখন তাকে একটি শারীরিক অবনতি হয়েছে এবং তার সাথে সাথে একটি ইঞ্জেকশন দেওয়ার পরই কিন্তু তার মৃত্যু ঘটে। আর এই মৃত্যুর জন্য সিউড়ি সদর হাসপাতালে যে চিকিৎসক মহল রয়েছে, যে নার্স রয়েছে, তাদের দিকে কিন্তু অভিযোগের আঙুল তুলছে। তাদের চিকিৎসার গাফিলতির কারণে ঝুমাকোড়ার মৃত্যু হয়েছে। সামান্য ইট পড়ে আহত, আর সেই গুরুতর আহত হওয়ার পর তাকে যে একেবারে চিকিৎসার যে গাফিলতির কারণে তার প্রাণ চলে গেল, সেটাই তার পরিবারের লোকজন বলছে। এবং দিনভর কিন্তু সিউড়ি সদর হাসপাতালে বিক্ষোভ দেখায় রোগীর পরিবারের আত্মীয় স্বজনেরা। বারবার কিন্তু প্রশ্ন উঠছে যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে গাফিলতির। এর আগেও দেখা গিয়েছে যে রামপুরহাটের যে সুপার স্পেশালিটি মহকুমা হাসপাতাল রয়েছে, সেখানে কখনো জল ঢুকে এক্সরে বন্ধ হয়ে যায়, কখনো সাপ ঢুকে যায়, কখনো একেবারে চিকিৎসার গাফিলতি কিন্তু বীরভূমের যে সকল হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে কিন্তু বারবার তুলছে রোগীর পরিবারেরা। রীতিমতো এই নিয়ে একরাশ কটাক্ষ আক্রমণের সুর চড়িয়েছে ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলা বিজেপি নেতৃত্ব। তারা বলছে এই সরকার, বাংলার সরকার একেবারে বিকিয়ে বসেছে। এর পুলিশ, এর স্বাস্থ্য ব্যবস্থা, এর শিক্ষা ব্যবস্থা একেবারে শেষ হয়ে গেছে, একেবারে তলার নীতি থেকেছে। এইভাবেই কিন্তু তারা আক্রমণ ঘটা দিচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।